গল্পের নাম ছোট্ট স্বামীরের প্রথম রোজা ও ইফতারের আনন্দ। রহমত ও বরকতের মাস রমজান চলে এসেছে। আকাশে বাঁকা চাঁদ দেখার পর 7 বছরের ছোট্ট স্বামী খুশিতে লাফিয়ে উঠল। সে দৌড়ে গিয়ে তার বাবা মাকে বলল, বাবা, আমি এবার অনেক বড় হয়ে গেছি। আগামীকাল আমি আমার জীবনের প্রথম রোজা রাখবো। মাশাআল্লাহ, ঠিক আছে বাবা, কাল তুমি আমাদের সাথে সাহারি খেতে উঠবে। মাঝরাতে মায়ের ডাকে সামির ঘুম ভাঙল। চোখে ঘুম থাকলেও সামি খুব উৎসাহ নিয়ে সাহারি খেতে বসল। সে খেজুর, দুধ আর ভাত খেল। তারপর সবাই মিলে ফজরের নামাজ পড়ল। পরদিন দুপুরে সামির খুব ক্ষুধা আর তৃষ্ণা পেল। তার মনে হচ্ছিল পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ফ্রিজ খুলতেই সে দেখল ঠান্ডা শরবতের জগ আর অনেক মজার মজার খাবার রাখা আছে। কেউ তাকে দেখছে না। সে চাইলে এক ঢোক পানি খেয়ে নিতে পারে, কিন্তু সামি সাথে সাথে ফ্রিজ বন্ধ করে দিল। সে ভাবল, মা বাবা না দেখলেও আল্লাহ তো আমাকে দেখছেন। রোজা তো শুধু না খেয়ে থাকা নয়, রোজা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরা। বিকেলবেলা মার রান্নাঘরে দারুণ সব ইফতার বানাচ্ছিলেন। পেঁয়াজু, বেগুনি, ছোলা আর সামির সবচেয়ে পছন্দের বড় বড় গোল জিলাপি। ইফতারের আগে সামি ডাইনিং টেবিলে বসে খাবারের দিকে তাকিয়ে বারবার ঢোক গিলছিল। হঠাৎ জানালার বাইরে চোখ যেতেই সামি দেখল রাস্তার ধারে সমবয়সী একটি গরিব ছেলে খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ছেলেটির পরনের জামাটা ছেঁড়া এবং তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে সে খুব ক্ষুধার্ত। তার কাছে ইফতার করার মতো কোনো খাবার নেই। সামি নিজের প্লেটের দিকে তাকালো। সেখানে তার সবচেয়ে পছন্দের জিলাপি আর শরবত রাখা। সামির মনে পড়ে গেল বাবা তাকে বলেছিলেন, খুব রমজান মাস হলো সহমর্মিতা ও ভাগ করে খাওয়ার মাস। রমজানের আসল মানে হলো গরিব ও ক্ষুধার্তদের খাবার দিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। স্বামী আর একটুও দেরি করল না। সে একটা ছোট প্লেটে নিজের ভাগের বড় জিলাপি, কয়েকটি খেজুর, আপেল আর এক গ্লাস শরবত যত্ন করে সাজালো। তারপর দৌড়ে বাড়ির বাইরে গিয়ে সেই গরিব ছেলেটির হাতে ইফতারের প্লেটটি তুলে দিল। ছেলেটি অবাক হয়ে স্বামীর দিকে তাকালো। তার চোখে আনন্দাশ্রু চিকচিক করে উঠল। সে হাসি মুখে বলল, জাযাকাল্লাহু খায়রান, আমি আজ সারাদিন রোজা রেখেছি, কিন্তু আমার কাছে ইফতার ছিল না। আল্লাহ তোমার অনেক ভালো করুন। ঠিক সেই মুহূর্তে মসজিদ থেকে সুমধুর আজানের ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী দৌড়ে ঘরে ফিরে এলো এবং একটি খেজুর মুখে দিয়ে রোজা ভাঙল। মা ও বাবা দূর থেকে সব দেখছিলেন। বাবা স্বামীকে বুকে জড়িয়ে ধরে বললেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে আজ শুধু রোজাই রাখেনি, রমজানের আসল শিক্ষাও অর্জন করেছে। স্বামী বুঝতে পারল নিজের পছন্দের জিলাপি খাওয়ার চেয়ে সেই গরিব ছেলেটির হাসি মুখ দেখার আনন্দ অনেক অনেক বেশি মিষ্টি। নীতিকথা: রমজান মাস আমাদের ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। নিজে না খেয়ে গরিব ও ক্ষুধার্তদের কষ্ট বুঝতে পারা এবং নিজের খাবার অন্যের সাথে ভাগ করে খাওয়ার মাঝেই রয়েছে রমজানের আসল আনন্দ ও আল্লাহর সন্তুষ্টি।